إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আমাদেরকে আল্লাহর ঘরে তাড়াতাড়ি খুতবা শোনার জন্য আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ। আমি আমাকে এবং আপনাদেরকে তাকওয়ার ব্যাপারে সচেতন করছি। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৌলিক যে খুতবাগুলো ছিল সবটুকুতেই তিনি তাকওয়ার কথা বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার তাকওয়ার ব্যাপারে সচেতন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা ইউশিরু ইলা সাদরিহি। তাকওয়াটা হলো অন্তরের দিকে ইশারা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। এর মানে হলো যে আমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সচেতন থাকা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শুনছেন। যদি এই বোধোদয় ভাইয়েরা বোনেরা আমাদের প্রতিনিয়ত সব সময় আমাদের যদি থাকতো, তাহলে আমরা কোনো পাপে নিমজ্জিত হতে পারতাম না। আমরা অনেক সময় খেয়াল করি যখন সিসি ক্যামেরার আওতাভুক্ত জায়গাগুলোতে মানুষের অপরাধ প্রবণতাটা কি হয়ে যায়, কমে যায়। মানুষ ভয় পায় আরেকজন দেখে ফেলবে। আমরা একটা মানুষ ভয় পাই, এটা আমরা লজ্জিত হই, অথচ রব্বুল আলামিনের সামনে আমরা এই কাজ করি, আমাদের কোনো বোধোদয় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন। তিনি আস-সামি আল-বাসীর। এই বিশ্বাস আমরা সেভাবে পাকাপোক্তভাবে আনতে পারিনি। এই জন্য ভাইয়েরা আমাদের সবার আগে এই বোধোদয় আনতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শুনছেন। প্রতিনিয়ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরদারির মধ্যে রয়েছি। ভাইয়েরা, আজকে যদি আমরা এই উপলব্ধিটুকু আমাদের জীবনে আনতে পারতাম, তাহলে আমাদের মধ্যে এই বিষয়টি আসতো না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হলো যার তাকওয়া সবচেয়ে বেশি। এই জন্য কোনোভাবে নিরূপণ করা যায় না আমি আপনি এখানে আমরা যারা বসে আছি তাদের মধ্যে তাকওয়া কার সবচেয়ে বেশি, এটা ভাইয়েরা এক সময়ে আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ ইবাদতের ক্ষেত্রে তাকওয়াকে সংযোজন করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতপক্ষে তাকওয়া অবলম্বন করার তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ঈদুল আযহা পালন করেছি এবং পরবর্তীতে এর আগে আমাদের বিশেষ বিশেষ ইবাদতগুলো এসেছে। ঠিক তেমনিভাবে রমাদানেও আমরা বিশেষ ইবাদত করি এবং বিশেষ বিশেষ মৌসুমগুলোতে আমরা বিশেষ ইবাদতগুলোতে থাকি। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় যে যখন এই সময়টা পার হয়ে যায়, কেন যেন আমাদের আমলগুলো আবার স্থিমিত হয়ে যায়। যখন জিলহজের 10 দিন হয়, রমাদান হয়, তখন আমরা খুশি থাকি।
আমরা ইবাদতে মশগুল হয়ে যায়, কিন্তু হঠাৎ করে যখন আমরা আমাদের জীবনের আরেকটা বড় চেঞ্জ হয়ে যায়, তখন আমরা আমাদের ইবাদত থেকে আবার সরে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ বলতো, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলাম কাওলান লা আসআলু আনহু আহাদান গায়রা, যে হে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা কথা বলে দিন যেটা আমি আপনাকে ছাড়া আর কাউকে কি বলবো না, জিজ্ঞাসা করব না। তখন তিনি বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, যে তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অটল, তুমি এটার উপর অটল থাকবে। ভাইয়েরা, বোনেরা, এই জায়গা থেকে আমরা সবাই ঈমানদার, কিন্তু আমরা আমাদের এই দ্বীনের ব্যাপারে আমরা কি আসলে অবিচল থাকতে পেরেছি কিনা? আমরা কি আসলে প্রতিটি মুহূর্তে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল হচ্ছি কিনা? নাকি আমরা রমাদান বা জিলহজের 10 দিন বা বিশেষ প্রেক্ষাপটগুলোতে আমরা কি করে ফেলছি? আমরা ইবাদতকে বিশেষ করে নিচ্ছে। অবশ্যই আমরা এই মৌসুমগুলোতে কি করব? ভালোভাবে ইবাদত করার চেষ্টা করব, কিন্তু কখনোই যেন আমরা রমাদানের রবের ইবাদত করি, রমাদানের নয়, জিলহজের রবের ইবাদত করি, জিলহজের নয়। এই জন্যই আমাদের দেখা যায় যখন সময় গড়িয়ে যায়, তখন আমরা বিশেষ মৌসুমের পরে আবার আমাদের ইবাদতে ভাটা পড়ে যায়। এই জন্য ভাইয়েরা, এই দিনটা হলো ঈমান, আকীদা এবং আমলের। আমাদের সবার আগে জানতে হবে এবং সেটার ভিত্তিতে আমল করতে হবে। ঠিক যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জানিয়েছেন। এজন্য ভাইয়েরা, আমাদের ইবাদতগুলো যাতে একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়ে না যায়, আমরা যাতে সারা বছর সুন্দরভাবে আমরা কি করি? ইবাদতটা পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বলে আল্লাহ আমাদের রব আল্লাহ এবং তারা এর উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর মালায়েকারা চলে আসেন, এবং আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের সুসংবাদ, আল্লাতী কুনতুম তুআদুন, যেটা তাদের জন্য কি করা হয়েছে? প্রস্তুত করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে আমি তাদের জন্য কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের জন্য আমি কি ওয়ালি, আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাবেন। এই জন্য ভাইয়েরা, আমরা যেন কোনো মৌসুম কেন্দ্রিক ইবাদত না করি। এই যে আমাদের দিনগুলো চলে যাচ্ছে, মাসগুলো চলে যাচ্ছে, বছরগুলো চলে যাচ্ছে, আমাদের কি আসলেই বোধোদয় আসছে ভাইয়েরা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। যে ভাইরা, এই যে বছরটা, এখন আমরা হিজরি বছরের সর্বশেষ মাসে উপনীত হয়েছে, জিলহজ মাসে, আমাদের কি এই বোধোদয় আসছে যে আরেকটি বছর আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে? অথচ আমরা বেখবর, কারণ আমরা আসলে আজকে আমাদের জীবন আচরণের মধ্যে আমরা দেখতে পাই না যে ইসলামের নির্দেশনগুলো আমরা দেখতে পাই না। অথচ আমরা খুব আবেগ আপ্লুত হয়ে যাই যখন ডিসেম্বর হয়, জানুয়ারি হয়। অথচ মুসলিমের বছর ছিল হিজরি ক্যালেন্ডার। আমাদের এই বোধোদয় আসে না যে কোরবানির ঈদের পরে আমরা আরেকটি হিজরি ক্যালেন্ডার, এর মানে এটা নয় যে আমরা হিজরি ক্যালেন্ডার প্রতিপালন করব। তবে ইসলামের অনেকগুলো ইবাদত, অনেকগুলো আহকামের ক্ষেত্রে, এবং সাথে সাথে আমরা মসজিদ কমিটিকে এবং মসজিদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও বলবো যাতে এই
রিমাইন্ডারটা কোথায় থাকে? মসজিদের মধ্যে থাকে, যে মানুষ জানতে পারে সে আজকে, কারণ আমাদের অনেকগুলো ইবাদত কিসের সাথে সংশ্লিষ্ট? হিজরি ক্যালেন্ডারের সাথে সংশ্লিষ্ট, চাঁদের সাথে সংশ্লিষ্ট। ইমাম, মুয়াজ্জিন, খতিব যারা রয়েছেন তারা এটা স্মরণ করিয়ে দিবেন, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিউনিটিকে, একটা মুসলিম কমিউনিটির দায়িত্ব যে সে 29 তারিখ, প্রতি মাসের হিজরি ক্যালেন্ডারে 29 তারিখ সে কি করবে? চাঁদ দেখার চেষ্টা করবে, এবং এটার মাধ্যমে সে অনেকগুলো ইবাদতের সাথে সংশ্লিষ্ট হবে। অবশ্যই আমাদের দেশে একটা কি রয়েছে? অথরিটি রয়েছে, ইসলামিক ফাউন্ডেশন অথরিটি রয়েছে, আমরা তাদের, তবে কমিউনিটি সবার উচিত, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারা কমিউনিটি, যে মসজিদের লোকেরা ছিল, তারা কি দেখতো? চাঁদ দেখতো, এবং চাঁদ দেখার পর কত সুন্দর করে দোয়া করতো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। যে আল্লাহ, আপনি আমাদের এই চাঁদকে আমাদের জন্য আমান, আমাদের নিরাপত্তা, আমাদের শান্তি কারণ করে দিন। এই কত সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই যে বছরটা চলে গেল, আমাদের কি আসলেই বোধোদয় এসেছে যে এই যে আমরা আস্তে আস্তে আমাদের দিনটা শেষ করে ফেলছি, আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। সালাফুনা as-সালেহ আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে একদিন এক ব্যক্তি গেলেন, গিয়ে বললেন যে তোমার ঘরটা দেখে মনে হচ্ছে যে তুমি কোথাও সফরে যাও। তখন বলছে যে মুরতাহিলুন, মানে আমি সফরে যাব এটা মনে হচ্ছে। না না, তিনি তখন বলছেন যে আমি সফরে যাব না, আসলে আমাকে কি করে দেওয়া হবে? এখান থেকে বের করে দেওয়া হবে। আপনারা কি বুঝতে পেরেছেন? বের করে দেওয়া হবে মানে আপনি দুনিয়াতে কতদিন থাকবেন আপনি জানেন না। আসলে আপনি কতদিন এই দুনিয়াতে থাকবেন, একটা সময় আপনার সময়টা ফুরিয়ে যাবে, আপনি নিজ ইচ্ছাতে এই দুনিয়া থেকে যেতে পারবেন না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি সফরে যাচ্ছি না, আমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। তার ঘর দেখে একদিন একজন ব্যক্তি বলছে যে তোমার ঘর দেখে তো মনে হচ্ছে যে তোমার ঘরে কিছু নেই, ভালো কিছু নেই। তিনি বলছেন যে আমার ভালো জিনিসগুলো তো আমি আরেক ঘরের জন্য রেখে দিছি। ওনারা আমাদের সালাফুনা সালেহ, আমাদের জীবন এবং তাদের জীবনের সাথে আমরা আমাদের সময়টুকু মেলাই। আমরা আমাদের চোখেই দুনিয়াটাকে কিভাবে দেখি আমরা জানি না। আসলে এই এক কঠিন সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরু হাদিমিল লাযযাত, তোমরা বেশি বেশি করে আকসিরু যিকরি হাদিমিল লাযযাত, তোমরা বেশি বেশি করে যেটা তোমাদের সকল স্বাদকে শেষ করে দিবে সেটার কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। এইজন্য ভাইরা, বোনেরা, আমরা অনেক সময় দুনিয়ার জীবন কেন্দ্রিক আমরা ভুলে যাই যে আমাদের জীবনটা আসলে শেষ হয়ে যাবে, আমরা জীবনটা অতিবাহিত করে ফেলবো ভাইরা। এই জন্য আমাদের প্রথমত নিজেদের স্মরণ করা দরকার যে আমরা এই দুনিয়া থেকে চলে যাব, এবং অন্য ভাইদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। কারণ শয়তান সব সময় আমাদেরকে এটা ভুলিয়ে রাখতে চায় যে আমি সুন্দরভাবে, আর যারা আমরা সবচেয়ে সুন্দরভাবে জীবন যাপন করছি তাদের অবস্থা তো আরো ভয়াবহ। তাদের তো এই দুনিয়া থেকে যেতে ইচ্ছে করবে না, এই স্বাচ্ছন্দ্য, এত ভালো লাগা, এত কিছু, তারপরে এই দুনিয়া থেকে কিভাবে যেতে ইচ্ছে করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, যে তুমিও মারা যাবে এবং তারাও মারা যাবে। তিনি রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনিও এই দুনিয়া থেকে কি করেছেন। তবে পার্থক্য হলো ওনার থেকে কি করা হয়েছিল, পারমিশন নেওয়া হয়েছিল। তিনি কি আল্লাহর লিখা চান, আল্লাহর সাথে সাক্ষাৎ চান, না এই দুনিয়াতে অবস্থান করতে চান, সেটা তার সম্মান। তবে এই দুনিয়া থেকে সবাইকেই কি করতে হবে, চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো সেখানেই তোমাকে মৃত্যু কি করবে, আগ্রাম করবে। আমাদের আত্মীয় স্বজন চলে যাচ্ছে, আমার দাদা দাদি চলে যায়, আমার নানা নানি চলে যায়, আমার বাবা মা চলে যায়, ফুফু খালারা চলে যায়। আমরা
দাফন করে আসি, মাঝে মধ্যে কবরটা জিয়ারত করতে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে কেন বলেছেন এটাও তিনি বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরাহ। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তোমরা এখন কবর জিয়ারত করো, কারণ সেটা তোমাদেরকে আখিরাতকে স্মরণ করিয়ে দিবে। আমরা এই বোধোদয় নিয়ে কবরস্থানে যাই যে আমরা আমাদের আত্মীয় স্বজনকে সালাম দিব, তাদের প্রতি দোয়া করব, কিন্তু আমার এই বোধোদয়টা আমরা আনি না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। কেন তিনি আসলে প্রথমে আমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছিলেন? যাতে আমরা কবর কেন্দ্রিক কোনো শিরকে নিমজ্জিত না হই, যাতে আমরা কবরকে পূজা না করি, কবরওয়ালা আমাকে কিছু দিতে পারবে না, এই বোধোদয় যাতে আমাদের থাকে। তবে হ্যাঁ, যদি ভালো মানুষ হয় তিনি অবশ্যই বেনিফিটেড হবে, যেমনিভাবে যদি ভালো সন্তানেরা তার বাবা মায়ের জন্য দোয়া করে, সে দোয়াটা তার কাছে পৌঁছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। যে মানুষের যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটা জিনিস ছাড়া, সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া, আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে সেটা ভালো কাজে এই সমাজে তিনি বলেছেন সেই জ্ঞানটুকু তার জন্য অবশিষ্ট থাকে। আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, যে ব্যক্তি কি করে, ভালো সন্তান যে তার জন্য দোয়া করে। মাইয়াতটা যখন কবরের মধ্যে থাকে তখন হঠাৎ করে ফেরেশতাদেরকে বলে যে আমারটা এত আমল ছিল না, আমার এই আমলগুলো কোথা থেকে আসলো? তখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, তোমার সন্তানেরা তোমার জন্য কি করেছে, ইস্তেগফার করেছে। এই জন্য ভাইয়েরা, আমরা আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, যখন একটা মানুষ আসলে কবরস্থ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তখন খুব আফসোস মনে হয় যে এই মানুষটা কি আসলেই সে কি করতে পেরেছে কিনা, তার জীবনে মাফ নিতে পেরেছে কিনা। ভাইয়েরা, বোনেরা, আমাদের এখনো সময় আছে, আমাদের এখনো শেষ নিঃশ্বাস আসেনি। আসুন ভালোভাবে আমরা তওবা করি, ইস্তেগফার করি, আমাদের গুনাহগুলোর কথা ভালোভাবে কি করি, স্মরণ করি এবং আল্লাহর কাছে এটা থেকে পানা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সন্নিকটে চলে আসলো, তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এবং তিনি কি করলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মওতের সাথে কি রয়েছে, কষ্ট রয়েছে, সাকারাত রয়েছে। এই জন্য ভাইয়েরা, এই দুনিয়ার জীবন যাতে আমাদেরকে ভুলিয়ে না রাখে, আমরা যেন এই দুনিয়ার জীবনে মত্ত হয়ে না যায়, আমরা যাতে স্মরণ রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তুফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম, যে হে নবী আপনি বলে দিন, নিশ্চয়ই তোমরা মওত থেকে পালিয়ে বাঁচতে চাও, অথচ সেটা তোমাদেরকে ধরে ফেলবে, তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসাতে বলছেন, ইয়াওমা ইয়াফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন প্রত্যেকটা মানুষের ভাই থেকে ভাই পলায়ন করবে। ইয়াওমা ইয়াফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে, তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ইয়াওমা ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিদিন বিবানিহি। সেদিন মানুষেরা, তাদের অপরাধী ব্যক্তি, সে তার সন্তানকে ফেলে জাহান্নামে নিক্ষেপ করে সে থাকছে, বাঁচতে চায়। যখন আপনি আপনার সন্তানের দিকে তাকান, এই সন্তানকে আপনি আপনার জানের থেকেও ভালোবাসেন, এই দুনিয়াতে আপনি তাকে প্রোটেক্ট করতে চান। নিজে ব্যথা পেলেও, নিজে কষ্ট পেলেও কি করে মানুষ, তার সন্তানটাকে দুনিয়াতে রাখতে চায়।
ঠিক পরিপূর্ণ উল্টো সিনারিও হবে আখিরাতের দিনে। সেদিন মানুষ কি করবে? একটু বাঁচার জন্য তার সন্তানটাকেও ছুঁড়ে ফেলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনে বলছেন, ইয়াউমা ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। যদি একটু সময়ের জন্য যদি আমি আযাব থেকে বাঁচতে পারতাম, বিবানি তার সন্তানের জন্য, যে সন্তানকে আপনি এই দুনিয়াতে সবচেয়ে বেশি আগলে রাখেন, সেই সন্তানকে আপনি সেদিন ছুঁড়ে ফেলে দিতে চাইবেন একটু বাঁচার জন্য। সেদিন এত ভয়াবহতা ভাই। এখনো আমরা এই দুনিয়ার জীবনে আছি, এই দুনিয়ার জীবনকে ভাই কাজে লাগাই। এই দুনিয়ার জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে চোখে দেখেছে, যেভাবে চিন্তা করেছে, সেভাবে আমরা ভাবার চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত যখন ঘুমানোর সময় আজকারগুলো করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটা বলে শুই যে আল্লাহ, তুমি আমাকে কিছু সময়ের জন্য যদি তুমি আমাকে নিয়ে যাও, তাহলে তুমি তাওহীদের উপর আমাকে নিয়ে যাও। আমরা এই বোধোদয় থেকে প্রতিদিন রাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন গুনাহ মাফ চেয়ে তারপরে শুতে যায়। আমরা একটু খেয়াল করলে আমাদের তো এখন চর্চাটা ভাইয়েরা খুব কমে গেছে। আমরা ঘুমানোর আজকারগুলো স্মরণ করে আমরা শুধুমাত্র বাচ্চাদেরকে একটা দোয়া শেখাই। অবশ্যই এটা ভালো দিক, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এটা শেখায়। কিন্তু সাথে সাথে আমরা মৃত্যুর কথা যাতে আমরা স্মরণ করে নিই। অথচ ঘুমানোর দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দোয়াতে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে এই ঘুমের মধ্যেই তোমার শেষ সময় চলে আসতে পারে। অথচ আমরা প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাই, তখন কি আমি এই চিন্তাটা করি কিনা, এই উপলব্ধিটা আমি আনছি কিনা, এই বোধোদয়টাকে আনা দরকার। দেখুন, আমরা যখন ঘুমোতে যাই সবার শেষ যে দুইটা সূরা পড়ি, অর্থাৎ উইতির সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা সূরা পড়তেন, সূরা আলা, সূরা কাফিরুন, সূরা ইখলাস। কেন পড়তেন আমরা কখনো ভেবে দেখেছি? কারণ ঘুমানোর পর ঘুমানোর আগে যেন তিনি তাওহীদের সাক্ষ্য দিচ্ছেন, সূরা কাফিরুনের মাধ্যমে, সূরা ইখলাসের মাধ্যমে। আবার যখন তিনি ঘুম থেকে উঠছেন, ফজরের 2 রাকাত সুন্নাতে তিনি কি পড়ছেন? সূরা কাফিরুন আর সূরা ইখলাস পড়ছেন। আবার যখন মাগরিবের সময় সুন্নাহ পড়ছেন, তখন তিনি পড়ছেন সূরা কাফিরুন এবং সূরা ইখলাস, যাতে আমার পুরো জীবনটা কি হয়? তাওহীদময় হয়। আমরা যাতে আল্লাহর উপর ঈমান এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করে এই দুনিয়া থেকে আমরা যাতে কি করতে পারি? যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমা। যখন কোনো ব্যক্তির জীবনে মৃত্যু চলে আসে, সে তখন বলে রব্বি জিউন, আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, আমি একটু ফিরে যাই, আমি একটু ভালো কাজ করে আসি। ভাইয়েরা, বোনেরা, আমরা আবার একটু চিন্তা করি যে আমার যেন এই অবস্থাটা না আসে, আমার যেন এই সময়টুকু না আসে। এইটা সবার ক্ষেত্রে কি হবে? প্রযোজ্য হবে। এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কথা ছাড়া আসলে কিছুই নয়। তুমি এমনিতে বলছো, যদি তুমি সময়কে কাজে লাগাতে, তাহলে তোমার দুনিয়ার জীবনেই তুমি তোমার সময়টাকে কাজে লাগাতে। এই জন্য ভাইয়েরা, বোনেরা, আমরা আমাদের এই জীবনটা এখন অতিবাহিত হচ্ছে, আমরা কখন এই দুনিয়া থেকে চলে যাব আমরা জানি না। মৃত্যুর বাস্তবতাটা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। আমার আত্মীয় স্বজন মারা যাচ্ছে, অথচ আমার বোধোদয় আসছে না। চিন্তা করেন, যখন একটা কি হয়, একটা মানুষ মারা যায়, তখন তার পরিচয়টাই হারিয়ে যায়। মানুষ কি বলে? মুর্দা কোথায় আছে, লাশ কোথায় আছে, তার পরিচয়টাই বিলীন হয়ে গেছে। যখন রূহটা কি হয়ে গেছে? চলে গেছে। এই বডিটার আর কোনো মূল্য নেই। আপনার আমার কোনো মূল্য থাকবে না ভাইয়েরা। এই জন্য
ভাইয়েরা, আজকের খুতবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো বারবার করে প্রতিদিন আপনারা মৃত্যুর কথা স্মরণ করবেন এবং সাথে সাথে কি করবেন, অন্যদেরকে, পরিবারকে স্মরণ করিয়ে দিবেন, আত্মীয় স্বজনকে স্মরণ করিয়ে দিবেন, অফিস আদালতে সবাইকে স্মরণ করিয়ে দিবেন। কারণ শয়তান সব সময় আমাদেরকে এটা থেকেই বেশি করে কি রাখতে চায়, ভুলিয়ে রাখতে চায়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কবর দেখতেন তখন তিনি অঝরে কান্না করতেন। অন্য সাহাবীরা বলতেন, কেন এত কান্না করেন? কারণ এটাই প্রথম মানসিল, যেখানে সে ভালো থাকবে, সে পরবর্তী জীবনেও কি থাকবে, ভালো থাকবে। এবং যারা এই দুনিয়াতে নেককার থাকবে তারা সেখানেও কি করতে চাইবে, সালাত আদায় করতে চাইবে। ফেরেশতারা তাকে এসে কি দিবে, সুসংবাদ দিবে। এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সেদিন ভালো মানুষেরা যখন সূর্য অস্ততে দেখতে পাবে তখন সে বলবে যে দাউনি মুসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি সালাত আদায় করতে চাই। সেই কবরের জীবনেও সে কি করতে চাইবে, সালাত আদায় করতে চাইবে। এই জন্য ভাইয়েরা, আজকে আমি এই মসজিদে এখন যে মুসল্লি ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি, আমরা যেন প্রতিনিয়ত এই মানুষগুলোকে দেখতে পাই। যেমনিভাবে সেই সৎ লোক সে কবরের জীবনেও বলবে দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি সালাত আদায় করতে চাই। কারণ সূর্য অস্তমিত হয়ে যায়। এই জন্য ভাইয়েরা, আজকে আমরা এখন থেকে পণ করে আমরা আর কখনোই ফরজ সালাত ত্যাগ করব না। আজকে আমরা জুমার দিনে যেমনিভাবে এই মসজিদে উপস্থিত হয়েছি, ঠিক তেমনিভাবে মাঝে মধ্যে আসলে বড় আফসোস হয় যখন এই মিম্বারে দাঁড়াই, তখন আপনাদেরকে দেখলে খুব আশা জাগানিয়া মনে হয়। কিন্তু যখন ওয়াক্তিয়া সালাতে আসি, ইশার সালাতে, ফরজ সালাতে, ফজরের সালাতে, ভাইয়েরা আপনারা তো বাসায় থাকে, মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, অথচ মুসল্লি দেখা যায় কি একরোগ। এর থেকে আফসোস মুসলিম উম্মার আর কি হতে পারে? আমরা অনেক চেতনামুখী কথা বলি, যেদিন মুসলিম উম্মার সব মানুষগুলো মসজিদ মুখী হতে পারবে সেদিন এই উম্মা কি হবে, বিজয় লাভ করবে। এই মুসলিম উম্মার সে চেতনাটা ফিরে আসবে। অথচ আমরা যখন মসজিদটা খাখা দেখি তখন বড় আফসোস মনে হয়। এই জুমার সালাত যেমনিভাবে ফরজ, ঠিক তেমনিভাবে ভাইয়েরা আজকের আসরের সালাতটুকুও কি ফরজ। এই জন্য ভাইয়েরা আমরা এই উপলব্ধিটুকু নিয়ে আজকে যাই। সামনের সময়টাতে ভাইয়েরা কখন আমি চলে যাব আমরা জানি না, যেন আমরা এই উপলব্ধিটুকু নিয়ে যাই। জাহান্নামের ভয়াবহতা ভাই বড়ই কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন কবরে প্রশ্ন করা হবে, কাফের মুনাফিকরা যখন উত্তর দেবে, তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে যে তার এক পাঁচর আরেক পাঁচরের দিকে চলে যাবে। চিন্তা করে দেখেন এই শাস্তি আপনি নিতে পারবেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। পাথর বড় শক্ত জিনিস ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সাথে সাথে জাহান্নামের। এজন্যই আমাদের ঈমানটা হলো বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মধ্যে। কিন্তু আমরা আজকে আমাদের জীবন দেখলে মনে হয় আমাদের আশায় আমরা টইটুম্বর হয়ে গেছি, আমরা আশায় পরিপূর্ণ হয়ে গেছি। কিন্তু আমাদের জীবনে সেই বোধোদয় আসছে না, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। ভাইয়েরা বোনেরা, আমরা আমাদের জীবনটা নিয়ে চিন্তা করি, আমাদের পাপগুলো নিয়ে সময় দিই, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করি। প্রতিদিন রাতে যেন আমি এই পরিস্থিতি নিয়ে যাই যে রাতে আমি কি করতে পারি, মৃত্যুবরণ করতে পারি। এই প্রস্তুতি যেন থাকে, আমি আল্লাহকে কায়মুন বাক্যে অজর ধরে কান্না করে যাতে আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমিই তো রহমান রহিম, তোমাকে ডাকার, তোমাকে ছাড়া ডাকার তো আমার আর কেউ নেই। আল্লাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করুন ভাইয়েরা। নিজের গুনাহগুলোর কথা স্মরণ করুন, অতীত গুনাহগুলোর কথা স্মরণ করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين المهديين وعن سائر الصحابة الكرام أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم آت نفوسنا تقواها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم تقبل هذا الجامع يا رب العالمين. আমরা ভাইয়েরা আজকের খুতবার মধ্যে আপনাদেরকে যে বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি সেটি হলো আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যাচ্ছে, মৌসুমগুলো শেষ হয়ে যাচ্ছে, আরেকটি আরবি বছর শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আমরা যাতে আমাদের জীবনটাকে নিয়ে চিন্তা করি যে এই দুনিয়ার জীবন থেকে আমাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে, মৃত্যু আমাদেরকে আচ্ছাদিত করবে, এটার থেকে অনিবার্য সত্য আর কিছুই নেই। এই জন্য ভাইয়েরা আমরা এটার জন্য প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করি এবং সাথে সাথে আমরা যেন ইবাদতমুখী হই, আল্লাহর ঘর মসজিদমুখী হয় এবং আমার জীবনের যত পাপ পঙ্কিলতা রয়েছে সেগুলোর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে দিক নির্দেশনা আসা প্রয়োজন বলে মনে করছি, সেটি হলো যে এই মসজিদ আল্লাহর ঘর এবং এই মসজিদকে নার্চার করা, এই মসজিদের সাথে সম্পর্ক গড়ে দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ এবং আমরা সবসময় মসজিদমুখী থাকার কি করব, চেষ্টা করব। এবং সাথে সাথে কয়েকটি বিষয় জুমুয়া কেন্দ্রিক। জুমুয়া হলো আমাদের সাপ্তাহিক ঈদের দিন। আমরা অনেক সময় এটাকে আসলে ছুটির দিন মনে করে আলস্যতা চলে আসে। প্রতিদিন আমি যেভাবে থাকি ঈদের দিন কি আমি সেভাবে থাকবো না ভাইয়েরা। এই দিন কর্মচাঞ্চল্য থাকবে, আমাদের পরিবারগুলোতে আরও আনন্দময় হয়ে উঠবে। জুমুয়ার দিন আমরা সকাল সকাল উঠব। আজকে জুমুয়ার দিন মসজিদে আমাদের মা বোনদেরকে, সন্তানদেরকে নিয়ে আসব। সাথে সাথে আমরা ইবাদতগুলোর কথা স্মরণ করিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে আমরা দরুদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, যে আমরা বিশেষ করে দরুদ পড়ব এবং সূরা কাহাফটা পড়ার চেষ্টা করব এবং যে ইবাদতগুলো রয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, গোসল করা, যেমনিভাবে হয়তো আমাদের এই মসজিদেও হয় ফজরের সলাতে আমরা সূরা সাজদা এবং সূরা ইনসান দিয়ে যেন আমরা তিলাওয়াত করি এবং আমরা এটা কি করি, জারি রাখি। অনেক সময় আমাদের দেশে এই আমলটুকু একদম হারিয়ে গিয়েছে। আমরা এই সুন্নাহকে আমরা জীবিত করার চেষ্টা করব। সাথে সাথে এই মসজিদ কেন্দ্রিক মসজিদের সময় কেন্দ্রিক কিছু কথা, যে যখন খুতবা শুরু হয় আল হারামাইন আশ শরীফাইন এবং সবগুলো জায়গা থেকে আমাদের দেশে যদি আমরা মসজিদের যে ইয়াটা দেখতে পাই, সময়সূচিটা দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই যে আসলে কখন ইকামত দাঁড়াবে, অর্থাৎ কখন ইকামত দেওয়া হবে, অর্থাৎ জামাত শুরু হবে। অথচ এটা এমন হওয়ার কথা ছিল না, এটা আযানের সময়টা দেওয়ার কথা ছিল। আপনি আপনার রব আপনাকে প্রতিনিয়ত মসজিদে ডাকছেন, আপনার সাথে সাক্ষাৎ করবেন, আপনি আল্লাহর মেহমান হিসেবে এই মসজিদে আসছেন। কত সৌভাগ্যের বিষয়! এই সৌভাগ্যটা আমরা উপলব্ধি করার চেষ্টা করি। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের শুরুতে এতগুলো কাজ আমাদেরকে করতে বলেছেন। কি কাজ করতে বলেছেন? সুন্দর করে ওয়াজু করতে বলেছেন, সালাতের জন্য প্রিপেয়ার হতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল ইবনে রাবাহকে বলছেন, আরিহনা বিসসালাহ, আমাকে হে বিলাল তুমি নিদা করে আযান দিয়ে আমাকে কি করো, প্রশান্ত করো। ঠিক তেমনিভাবে আজকে জুমুয়ার দিনে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুয়ার খুতবাটাকে খুব সংক্ষিপ্ত করতেন। যদিও আমরা সেরকম জামে মানে কথা বলতে পারি না, বিধায় আমাদের খুতবাগুলো অনেক লম্বা হয়ে যায়। আসলে যে খুতবাগুলোতে অনেক বেশি কথা থাকে সেখানে আসলে নেওয়ার মতো অনেক টপিক অনেক সময় আমরা হারিয়ে ফেলি। এই জন্য আমাদের প্রত্যেকটা জুমুয়ার খুতবাতে আমাদের এই বোধোদয়টা থাকতে হবে যে আমি আসলে আজকের এই জুমুয়ার খুতবা থেকে আমার জীবনের জন্য কি নিয়ে যেতে পারলাম। সাথে সাথে আমরা চেষ্টা করি এবং এই মসজিদ কর্তৃপক্ষ চেষ্টা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণের জন্য। এই জন্য আমরা পূর্ববর্তী সময়ে আপনারা সবাই হয়তো বা সাধারণত এই মসজিদে 15 বা 20-এর দিকে কি হয়, জুমুয়ার সালাতটা হয়। আমরা চাই যে এটা আসলে সবসময় সমান সময়ে থাকবে না,
এবং আপনারা এটা এই জন্যই আজকে আবার ভালোভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এক একজন খতিব এক এক সময়ে কি দিবেন, খুতবা দিবেন। আমরা যে হারামাইনের শরীফাইনে দেখতে পাই, সেখানে একজন খতিব খুতবা দিচ্ছেন 20 মিনিট, কেউ 25 মিনিট, কেউ 27 মিনিট। তো সেখানে তো এটা ফিক্সড করা নেই। ঠিক তেমনিভাবে আমাদের এখানে শুরুর সময়টা হয়তো বা ফিক্স থাকবে, এর পরবর্তীতে আমরা চেষ্টা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণের মাধ্যমে আমাদের জুমার খুতবাগুলো জামিয়া মানে হবে, অর্থাৎ আমাদের মুসল্লিরা এখান থেকে কিছু বিষয় নিয়ে যাবেন এবং তাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, এবং পুঙ্খানুপুঙ্খভাবে তার উল্টোটা হয় আমাদের এখানে, অর্থাৎ আমরা সলাতটাকে কি করে ফেলছি, সংক্ষিপ্ত করে ফেলছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে অনেক বেশি কি দিতেন, সময় দিতেন। আজকে আমরা সলাতের যখন দাঁড়াই তখন আমরা তাড়াহুড়া করে, কারণ খুতবা শেষ, এখন সলাত করে আমি আমার কাজটা ছিল। অথচ আপনি কি এই উপলব্ধিটুকু আপনি নিজের মনে এনেছেন কিনা? যতক্ষণ আপনি সলাতে দাঁড়াই থাকতে পারবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছেন, আল্লাহকে ডাকছেন। এই বোধোদয়টা ভাই আনার চেষ্টা করি, এবং আমরা চেষ্টা করব এখানে যে খুতবার যে সময় দেওয়া হয় সেটার সময়ের আশেপাশে আমরা যেন আসতে পারি। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে সবার আগে আসবে সে উট পাবে, তারপরে গরু কোরবানির সওয়াব পাবে, তারপরে ছাগল কোরবানির সওয়াব পাবে, তারপরে মুরগি কোরবানি, তারপরে ডিম কোরবানি। অনেকেই তো আসলে যখন খতিব সাহেব মেম্বারে দাঁড়ায় জীবন, সে যখন আসবে সে আসলে কিছুই পাবে না। তো এই জন্য ভাইয়েরা আমরা চেষ্টা করব যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদগুলো পরিচালিত হতো, ঠিক তেমনিভাবে। আবার এটাতে বিরক্ত হবে না, অনেক সময় দেখা যায় যে 12:30টায় টাইম দিছি, কোনো কারণে খতিব সাহেব বা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনারা তো মানুষ, কি করি আমরা, বলছে কিরে 12:30 বাচ্চা এখনো ইয়া নাই কেন? কিন্তু মানুষ, আপনারা যদি এরকম অবস্থা শুরু করেন, যদিও এই মসজিদের আশা করে মুসল্লিরা এই কাজ করেন না, কিন্তু এটা করলে তাহলে এমন অবস্থা হবে সে ওযু ছাড়া যদি সালাত পড়াতে, আপনারা যেভাবে মানে বিশেষ কিছু মসজিদে হয় সেরকম যদি হয়, তাহলে তো তাকে ওযু ছাড়া অনেক সময় সালাত পড়ে দেবে। সেও তো মানুষ, তারও তো প্রাকৃতিক হাজা আসতে পারে, তার কোনো সমস্যা থাকতে পারে। এই বিষয়গুলো আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা বোঝার চেষ্টা করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে বলেছেন তোমরা কি করবা না, দান করবা না। অবশ্য খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনাদের অবশ্যই সময়টা অবশ্যই মেনটেন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেগুলো শুনলাম সেগুলোর উপর আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা ইলান নারি মাসিরানা ওয়াজআলিল জান্নাতা হিয়া দারানা ওয়া কারারানা। رب ارحمهما كما ربيانا صغيرا، رب ارحمهما كما ربيانا صغيرا، رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم تقبل منا، اللهم تقبل منا إنك أنت السميع العليم، اللهم تقبل منا إنك أنت السميع العليم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيم الصلاة.